যে এই শরীরটা যদি আমাদের গাড়ি হয়, আমরা যদি ড্রাইভার হই এবং গাড়িতে যদি পরমাত্মার অংশ আত্মাই থাকে, তবে আমরা কেন সেটা বুঝছি না? কেন আমাদের বোধ হচ্ছে বুঝছি না তা নয়, বুঝতে চাইছি না, বুঝতে পারছি না। এটার থেকে বড় কথা, বুঝতে পারবার যে আগ্রহ, সেই আগ্রহটাই আনছি না। এটা আমরা করতে পারছি না। আপনি যদি বলেন সেটা কেন, হ্যাঁ সেটি কেন, সেটা যদি কেন হয়, কারণটা হচ্ছে মায়া। মায়া, আমরা সবাই এই শব্দটা শুনেছি। মায়া খুব মজার জিনিস। মায়া দুটো কাজ করে। এক, যেটা সত্য তাকে চাপাতে আড়াল করে দেয়, কিন্তু এতে যথেষ্ট ক্ষতি হতো না। ক্ষতিটা কোথায় হয়? দুই, যা সত্য নয় তাকে সামনে নিয়ে এসে নাচায়, আমাদের ইন্দ্রিয়ের সামনে প্রকৃত সত্যটাকে চাপা দিয়ে দেয়, মিথ্যা একটাকে বা কল্পনাতীত একটা কিছু এনে আমাদের সামনে উপস্থাপিত করে এবং সেটাকেই সত্য বলে প্রমাণের চেষ্টা করে। আমরা তাতে আটকে যাই, আমরা তাতে মগ্ন হয়ে যাই। দেখবেন প্রত্যেক ধরনের মানুষ হয় কাজে থাকে, নয় কামে থাকে। কাম মানে সাধারণ অর্থে আমরা যে কাম বুঝি, সেটাকে আমি একটু বড় করছি। আমি চোখে কিছু দেখতে চাইছি, এটা একটা কাম। কানে কিছু শুনতে চাইছি, এটা একটা কাম। নাকে গন্ধ চাইছি, এটা কাম। কিছু স্পর্শ সুখ নিতে চাইছি, এটা কাম। জিভে স্বাদ নিতে চাইছি, এটা কাম। আর এই সমস্ত কামগুলো যখন যে জায়গায় একসঙ্গে পাওয়া যায়, সেটাকে সাধারণ মানুষ কাম বলে। কিন্তু প্রত্যেকটা আলাদা করেও তো কাম। দেখবেন অফিস ফেরত যাত্রীরা, তার কাজ নেই, সে কানে গান লাগিয়ে শুনছে, তার মানে শুনছে, কামের মধ্যে আছে। হয় কাজে আছে, নয় কামে আছে। কেউ জানলা দিয়ে বাইরে দেখছে বা মোবাইলে কিছু দেখছে, সে চোখে দেখছে, কামের মধ্যে আছে। অথবা কিছু ছাত্র দেখা যায় স্কুল থেকে ফিরছে, কলেজ থেকে ফিরছে, বই পড়ছে, তার মানে সে কামে নেই। কেন নেই? সে কাজে আছে তাই। কাজে যদি না থাকতো, সেও কামে চলে আসতো। এই হচ্ছে মায়ার খেলা। মায়া আমাদেরকে এইভাবে করে। একবার ভাবুন যে কোনো ড্রাইভার, যত অশিক্ষিত ড্রাইভারই হোক না কেন, ড্রাইভাররা যে খুব ডিগ্রিধারী হয় এমন তো হওয়ার কথা নয়। ড্রাইভারদের শিক্ষা একটু কমই থাকে, তাই তো তারা ড্রাইভার, নাহলে তো তারা মালিক হতো। তা এমন কোনো ড্রাইভার কি আছে যে যাত্রীর পয়সায় তেল ভরবে, যাত্রীর পয়সায়, যাত্রীর ইচ্ছায় গাড়িতে যাচ্ছে, যাত্রীকে তুলেছে, তারপরে সে নিজের মতো এদিক ওদিক যাবে? এমন কি আছে? সাধারণ ড্রাইভারও তো এই ভুলটা করে না, করে কি? যদি মাঝে মাঝে কেউ করে, আমরা খবরের কাগজে পাই, তাহলে তখন তাকে আর আমরা ড্রাইভার বলি না, ডাকাত বলি, দুষ্কৃতকারী বলি। কারণ সাধারণত এটা হয় না। তাহলে আমরা সবাই এই ড্রাইভার হয়ে এই ভুলটা করি কেন? যেটা সাধারণভাবে হয়ই না, হতে পারেই না, আমরা করি কেন? ওই মায়ার কারণে। মায়ার কারণে আমরা ভুলে যাই যে আমি কে, আমি কি কাজে বেরিয়েছি, আমাদের এইগুলো খেয়াল থাকে না। ঠিক আছে? আচ্ছা সৌরদবাবু, মায়ের প্রসঙ্গে যখন এলো, খুব ভালো জিনিস আপনার উপস্থাপন করছে যে মায়ের বসে আমরা চলছি। এই মায়া কি, বা এটা কোথা থেকে এলো, কে পাঠিয়েছে, আর মায়া কি সত্যি মায়া আছে কিছু? মায়া হচ্ছে ঠিক যেমন আমি, রাজা আমাকে ডেকে একটা কাজ দিয়েছে, অর্থাৎ আমি রাজার সেবক। মায়া হচ্ছে সেই রাজার আরেকজন সেবিকা। আচ্ছা, রাজা আন্দাজ করছে যে আমি যাকে এই কাজ দিয়ে পাঠাচ্ছি এ গন্ডগোল করতে পারে, তাই সেবিকাকে পাঠাচ্ছে আমাকে পরীক্ষা করবার জন্য। আমার ওপর নজর রাখবে, আমাকে পরীক্ষা করবে। নজর রাখবে শুধু নয়, আমাকে পরীক্ষা করবে, অর্থাৎ আমাকে প্রলুব্ধ করবে, আমাকে ডাইভার্ট করবে, ডিস্ট্র্যাক্ট করবে। মায়া আমাকে, আমি যে খাঁটি এইটা পরীক্ষা করে রাজাকে জানাবে যে না এটা খাঁটি। এই কাজটা মায়া করে। এই যে কাজ মায়া করে, সেই মায়া কিভাবে এই কাজটা করে, সেটা একটা মজার গল্প দিয়ে আপনাকে বলি। এটাও একটা ইম্পর্টেন্ট গল্প, মনে রাখবেন। যে একটা চোর, সে পাকা চোর, কিন্তু সে একটা নতুন শহরে চলে গেছে। সে জানে আমি চোর, কিন্তু সে এটুকু ভরসা আছে যে এখানে আমাকে কেউ চিনতে পারবে না, নতুন শহরে গেছে। নতুন শহরে গিয়ে হঠাৎ দেখে পুলিশ। এবার যেহেতু সে চোর, পুলিশ দেখে সে ভয় পাওয়া শুরু করলো। সে যেখানে যায় দেখে পুলিশ, সে ভয় পালায়। সে আড়ালে থাকার চেষ্টা করছে। এবার পুলিশ দেখলো এত লোক আছে, ওই একটা লোক আমাকে দেখা মাত্রই শটকাচ্ছে।
পুলিশেরও তার উপর নজর পড়বে। নজর পড়লো। এইবার কি হলো, চোর পালাচ্ছে, পুলিশ তাড়া করেছে। এই পালাতে গিয়ে লুকোতে গিয়ে চোরের দম বেদম হয়ে গেল। সে এক সময় পুলিশের হাতে ধরা পড়বে। ধরা পড়ল। পুলিশের হাতে ধরা পড়ার পর তার চেতনা হলো, সে আবার জিজ্ঞেস করছে, এই আমি কি করেছি, আমাকে তুমি ফলো করছো কেন, আমাকে তুমি ধরছো কেন? তখন পুলিশ একটা প্রশ্ন করলো যে তুমি কি করেছো যে তুমি পালাচ্ছ কেন, তুমি যদি লুকোচ্ছ কেন? কিছু যদি না করো তাহলে লুকোচ্ছে কেন, পালাচ্ছে কেন? এইবার চোর চুম করলো, তাই তো আমি পুলিশকে যে প্রশ্নটা করছি, আমি নিজেকে প্রশ্ন করলাম না কেন, আমি এতদিন পালালাম কেন, লুকোলাম কেন? আসলে আমি তো কিছু করেছি, আমি এই রাজ্যে কিছু, এই শহরে কিছু করিনি, কিন্তু অন্য কিন্তু কোথাও করেছি। অন্য কোথাও তো করেছি। তাহলে এই যে সমস্যা, এইবার স্বাভাবিক যে প্রশ্ন আপনার আসা উচিত, প্রশ্নটা করুন যে চোরটা তাহলে কে, আপনি বলুন। আরে পুলিশটা বা কে, আর চোরটা পালাচ্ছিল বা কেন? এই 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 প্রশ্নগুলো আছে। এই প্রশ্নটাই আছে। এখন মজাটা হচ্ছে যে আমি, আপনি, আমরা সবাই হচ্ছি সেই চোর। আচ্ছা, আমরা সবাই হচ্ছে চোর। পুলিশ হচ্ছে আমাদের তথাকথিত জীবনে আমরা একটা কথাকে বলি আসল সত্য, আসল সত্য। ওটা আসল সত্য নয়, ওটা হচ্ছে মায়া সত্য। সেই সত্যটা হচ্ছে মৃত্যু। পুলিশ হচ্ছে মৃত্যু, আমরা হচ্ছে চোর। আচ্ছা। কারণ আমাদের রাজা একটা কাজ দিয়েছে, আমরা সেই রাজার কাজটাকে ভুলে গিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে আমরা অপরাধ করেছি। আমাদের অপরাধ করবার কারণে রাজার পাঠানো সেবিকা মায়া আমাদেরকে আসল সত্যের সঙ্গে একদিন না একদিন পরিচয় করাবে, তিনি হচ্ছে মৃত্যু। দেখুন, আমরা প্রত্যেকেই যে বয়স থেকে জ্ঞান হয় মৃত্যু সম্পর্কে, সেই বয়স থেকেই আমরা ভাবি যে ওরা মরছে, আমি বোধহয় মরবো না, কিন্তু আমরা ভয় পেতে শুরু করি। আর যখন কোনো দিন ডাক্তার বলে দিল সুগার, কোলেস্টেরল, হার্টে এই, কিডনির কোনো সমস্যা, ব্যাস 1000টা টেস্ট, লক্ষ টাকা খরচ, ভেলুর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেন? মরতে চাই না বলে, অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়তে চাই না। তখন আমরা সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, শুরু হয়। এবং মৃত্যুকেই তখন আমরা আসল সত্য ভাবি, আর মৃত্যু থেকে পালাবার চেষ্টা করি। এই যে পালাবার চেষ্টা করি, কি অন্যায় করেছি বলে? রাজার বিশ্বাসটা চুরি করেছি। সেই চোর মনোভাব আমার আছে বলেই মৃত্যু পুলিশকে দেখলে আমার এত ভয়। মানে এই মায়া সত্য, মৃত্যু আসলে আর কি, এই মৃত্যুটাই হচ্ছে আসল সত্য আমাদের কাছে। মায়া, মায়ার অধীনে থাকে যারা, তার কাছে আসল সত্য হচ্ছে মৃত্যু। আচ্ছা। যে মায়ার অধীন থেকে মুক্ত হয়, তার কাছে মৃত্যু আসল সত্য নয়। আসল সত্য সে পরাধ। আর যারা অপরাধধর্মী, তাদের কাছে আসল সত্য মৃত্যু। কেন না, সে রাজার বিশ্বাস চুরি করেছে, মৃত্যু পুলিশ তাকে ধরবেই। আচ্ছা, তাহলে বলুন, এটা তো সব মায়ারই ইশারা। এই আমাদের জোড়া, সেই আমাদের জট ছাড়িয়ে উঠতে বুদ্ধিতে সাহায্য করে, আর আমরা সেদিকে কোনো দিন তাকাই না, তাই তো? এর পেছনে মজাটা বলে দিই, কীভাবে সাহায্য করে সেটা আমি আরেকটু অন্যভাবে বলি। এই যে মায়া সত্য মৃত্যু, এই মায়া সত্য মৃত্যু আসল সত্যকে ইঙ্গিত করে। আচ্ছা। কি আসল সত্য? আপনারা শোনেননি, হিন্দুস্তানি এলাকায় বেশি হয়, কেউ মারা গেলে যখন ডেড বডি নিয়ে যায় কি বলে? রাম নাম সত্য হয়। তাহলে আসল সত্য কি? মায়া সত্য মৃত্যু, আসল সত্য কি? রাম। আমাদের বাঙালিদের, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে ইশারা করা হয়, কি বলা হয়? বলো হরি হরি বল। কাকে বলতে বলছে? যে মরে গেছে তাকে না, তাকে দেখো তুমি সাবধান হও, তাকে দেখো তুমি রক্ষা পাওয়ার চেষ্টা করো। কি পেলে রক্ষা করবে, কি বললে রক্ষা পাবে? বলো হরি হরি বল। তাহলে মৃত্যু যে মায়া সত্য, সে আমাদের আসল সত্যে সবসময় ইঙ্গিত করে যে কোনটা আসল সত্য, সেদিকে চলো, সেই দিকেই চলো। তাহলে মায়া ওখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল সত্যটা কি? পরমেশ্বর ভগবান, তার বিভিন্ন রূপ, হরি, রাম, কৃষ্ণ, কালী,
আচ্ছা, বিষয়টাকে আরেকটু মনোগ্রাহী করবার জন্য আমি একটা ছোট্ট ছড়া গোছের লিখেছি, একটু বলে নিই। আচ্ছা, বল। ভগবান আছে সদা তৎপর আমার আমিকে চেনাতে, মায়ার নেশাতে রয়েছি মেতে, কে আর পারবে জাগাতে। মায়ার কুঠার নেমে এসে যেই চিন্তায় দেবে কোপ, শোকের জ্বালা যাতনা হবে ঘোচাবে নেশার ঝোঁক। তখন আমি একবার যদি এই স্বপ্নের ঘোর ছাড়ি, তাকেই পাবো জানবো তাকেই, ফিরব তাঁর আসল বাড়ি। আচ্ছা। যদি প্রত্যেকটা ঘটনা যে মায়া সত্য আমাদেরকে ধাক্কা দেয়, সেখান থেকে যদি একবার আমার চেতনা হয় যে তাই তো, এমন যদি হয় তাহলে আমরা কি করছি। দেখবেন সংসারী আর সন্ন্যাসী এর মধ্যে পার্থক্য কি না, সংসারী সে জানে মৃত্যু সত্য, কারণ সে তো আসল সত্য জানে না, সে মৃত্যুকে সত্য জানে। সে জানে মৃত্যু সত্য, কিন্তু সে মনে করে মৃত্যু তার হবে না। তাই সমস্ত কাজ, সমস্ত পরিকল্পনা সে যাই করুক না কেন, আমি এই দিন মরবো বা আমি মরতে পারি, এই অঙ্ক কষে কোনো কাজ করে না, একমাত্র ইন্স্যুরেন্স করা ছাড়া। এই অঙ্ক করে সে কোনো কাজ করে না, সে মনে করে আমি থাকছি। আর সন্ন্যাসী যে, সে মৃত্যুকে আসল সত্য মনেই করে না, মৃত্যুকে একটা দ্বার মনে করে, যে দ্বারের মধ্যে দিয়ে সে এই ইহজগৎ ছেড়ে তার কাছে গিয়ে পৌঁছতে পারবে। তাই সন্ন্যাসীর কোনো বাধা নেই, তার কোনো ভয় নেই। এক কথায় যদি বলতে বলেন, এক কথায় বলবো যে সংসারীকে যার থেকে একদিন সব কেড়ে নিতে হবে, না হলে সে ছাড়বে না, সে হচ্ছে সংসারী, এবং তার কেড়ে নেওয়া হবে। আর সন্ন্যাসীকে যে জানে তার একদিন সব কেড়ে নিতে আসবে, তাই সে আগে থেকেই সব ছেড়ে চুপচাপ বসে থাকে, সে হচ্ছে সন্ন্যাসী। বুঝতে পেরেছি? আচ্ছা,